সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন, আমি যে অঙ্কগুলো দিব আপনাদের সেগুলো সলিউশন করতে হবে। তো দেখেন, এরকমই একটা অঙ্ক, 14 নম্বর অঙ্কটা। ভাজক 10, ভাগফল 10, ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তো নিয়ম বা রুল যদি আপনি না জানেন তাহলে কিন্তু মুশকিল এ ধরনের অঙ্ক মুহূর্তের মধ্যেই করা। তো দেখেন, আমি ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি শুরুতে আপনাদের। আপনি ধরেন 2 দ্বারা 11কে ভাগ করছেন। তো 2 দ্বারা 11কে ভাগ করলে 5 দুগুণ কত হবে? 10। অবশিষ্ট কত থাকবে? 1। তো এইটা কি? এটা হচ্ছে আমাদের ভাগশেষ, এটা আমরা সবাই জানি। এটা হলো ভাগশেষ। এটা কি? এটা হচ্ছে ভাগফল। এটার ক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে আমাদের কিন্তু ভাজক, অর্থাৎ যে ভাগ করে তাকে ভাজক বলা হয়। আর এই 11 কিন্তু হচ্ছে ভাজ্য। এইটা অনেকের বুঝতে প্রবলেম হয় যে 11 জিনিসটা কি, 11 জিনিসটা হচ্ছে ভাজ্য। তো আমরা একটা রুল সেখান থেকে লিখতে পারি। রুলটা কি? দেখেন, আমি রুলটা লিখে দিচ্ছি। রুলটা হচ্ছে এরকম যে ভাজ্য ইকুয়াল, অর্থাৎ এই যে 11 এটা তো ভাজ্য, তাই না? ভাজ্য ইকুয়াল আমরা বলতে পারি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটা একটু মাথায় রাখবেন যে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে যেহেতু বলেছে ভাজ্য কত, তাহলে এই রুলের সাহায্যে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। এবার আমি মানগুলো বসাই দিব এখানে। তাহলে ইকুয়াল ভাজক কত? ভাজক হচ্ছে 10, বসাই দিলাম এখানে 10। গুণন ভাগফল কত? ভাগফল হচ্ছে 10, বসাই দিলাম 10। যোগ ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1, বসাই দিলাম 1। তাহলে বলেন তো কত হচ্ছে? 10 10 এ 100 আর যোগ 1 101। তো 101 হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা খ নম্বর অপশনে রয়েছে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা রুলটা কি পেলাম? যে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আমি চাইলে সরাসরি রুল হিসেবে এটা লিখে দিতে পারতাম, কিন্তু এই জায়গায় আমি একটু আপনাদেরকে বোঝাই দিলাম যাতে করে আপনারা প্রপারলি বিষয়টা ধরতে পারেন যে কেন এই রুলটা হয়েছে এবং কিভাবে এই নিয়মটা আসলে তৈরি হয়েছে। এটাও কিন্তু আপনাদের জানা জরুরি বিধায় আমি এটা তুলে দিলাম। তো আজকে যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার এই পেজটা ফলো দেননি, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, তো চলেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 17 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি লগ বেজ ওয়াই লগ বরাবর রয়েছে 2025 ইকুয়াল টু 4 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু হোয়াট? এটা লগের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আমরা প্রথমে অঙ্কটা তুলছি। দেওয়া আছে লিখে, যে দেওয়া আছে লগের বেজ হচ্ছে ওয়াই, দুঃখিত, লগ বরাবর কত রয়েছে? 2025 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 4। তো এখন ওয়াই এর ভ্যালু বের করার জন্য আমাদের করতে হবে কি, লগটা তুলে দিতে হবে। তো আমরা যদি লগ তুলে দিতে চাই, তাহলে এই 2025 এবং 4 পরস্পর স্থান পরিবর্তন করবে। মনে রাখবেন, লগ তুলে দিলে এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে আমাদের 2025। নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরিবর্তনটা। এইবারে আমরা করব কি, 2025কে এমনভাবে ভাঙিয়ে লিখব যেন পাওয়ারে 4 নিয়ে আসা যায়। কেননা 4 4 যদি আমরা বাদ দিতে পারি, পাওয়ার পাওয়ার বাদ দিলে তখন বেজ ইকুয়াল বেজ হবে। এই রুলটা আমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করব, বিধায় এই কাজটা একটু ডান সাইড দিয়ে আমি করে নিব। তো দেখেন, আমি এখানে লিখছি 2025। এটাকে কত দ্বারা ভাগ যায়? 3 দ্বারা যায় অবশ্যই, 2 দ্বারা যেহেতু যাচ্ছে না, 3 দ্বারা যায়। 3 6 18, 19 20, 2 থাকলো 22, 3 7 21, থাকলো 1 15, 3 5 15। ওকে, আবার 3 দ্বারা যায়, 3 দুগুণ 6, আর হচ্ছে 3 25 75 একবারই করলাম। আবার 3 দ্বারা যায়, 3 7 21, থাকলো 1 15, 3 5 15। আবার 3 দ্বারা যায়, 3 25 75। আবার 5 দ্বারা যায়, 5 5 25। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, 1 2 3 4টা। তো আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 আছে 2টা। তাহলে 2টা 5 মানে 4টা রুট 5, তাহলে রুট 5 টু দি পাওয়ার 4 লেখা যায়। আমরা জানি একটা 5 মানে কিন্তু 2টা রুট 5। কেন? তার কারণ রুট 5 তার উপর হোল স্কয়ার হলে স্কয়ার রুট কাটা গিয়ে আবার কিন্তু 5ই থাকে। এই জন্য আমরা 2টা 5 বা 2টা 5 মানে রুট 5 টু দি পাওয়ার 4 লিখতেই পারি, মানে 4টা।
তাহলে 3√5⁴ একবারে লেখা যায়। তো এই জিনিসটা ডান সাইড দিয়ে আমি একটু করে নিলাম, যাতে করে আমি সরাসরি এখানে বসাতে পারি y⁴ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি 3√5 এইবার পাওয়ার আর পাওয়ার আমি বাদ দিয়ে দেবো যেহেতু সমান, তাহলে y ইকুয়াল টু 3√5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো দেখি কোথায় রয়েছে আমাদের অ্যান্সারটা। আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। আমি যদি উত্তরটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিঃসন্দেহে এই অঙ্কটা আপনি প্রপারলি বুঝতে পেরেছেন। 20 নম্বর অঙ্কটা দেখেন, লসগু গসগুর এই অঙ্কটা কিন্তু আমি কয়েকবার আপনাদেরকে করে দিয়েছি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসগু 180, সংখ্যা দুটি কত? তো এটা আমি আপনাদেরকে HW দিলাম। যারা পারেন অবশ্যই 20 নম্বর অঙ্কের উত্তর কত হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। 12 নম্বর অঙ্কটা দেখেন, লগের একটা অঙ্ক। আমরা হচ্ছে একটু আগেই সূচকের একটা অঙ্ক করলাম, এবারে আমরা লগের একটা অঙ্ক, দুঃখিত একটু আগে আমরা লগেরই অঙ্ক করেছি, লগের আর একটা অঙ্ক আমরা করব। তো 32-এর 2 ভিত্তিক লগারিদম কত বলেছে, তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, যেহেতু লগারিদম কত তার মানে লগ, ভিত্তি হচ্ছে 2, তাহলে এখানে ভিত্তিটা থাকে। এবার কার 32-এর, তাহলে লগ বরাবর আমরা 32 লিখব। একটু আগে যে নিয়মটা শিখলাম, আমি যদি ধরে করি তাহলে ধরি লগ বেস 2 লগ বরাবর 32 ইকুয়াল টু আমরা x এভাবে করতে পারি, অথবা আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন না করি তাহলে আমরা সরাসরি হচ্ছে এটার সলিউশন বের করতে পারি। তো এবার আমি সরাসরি করে দিচ্ছি, দেখেন তাহলে লগের বেস কত 2, এই 32কে আমি যদি লসগু করি 2 16 দুগুণ 32, আবার 2 8 দুগুণ 16, আবার 2 4 দুগুণ 8, আবার 2 2 দুগুণ 4, তো 1 2 3 4 5টা 2, তো আমি লিখতে পারি 2⁵ 32কে নিশ্চয়ই লেখা যায়। তো এই 5 সামনে চলে আসে লগের সময়, তাহলে লগ 2 বেস 2 থাকে। আমরা লগের একটা রুল জানি, লগ a বেস a তার মান কিন্তু 1, এটা হচ্ছে লগের রুল। তো সেক্ষেত্রে 5 ইন্টু লগ 2 বেস 2 মানে 1, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? ঘ নম্বর অপশনে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 15 নম্বর অঙ্কটা দেখেন, এটা সূচকের একটা অঙ্ক। তো 2⁴x+1 ইকুয়াল টু 8⁴x+1 হলে x এর মান কত? ওকে, তো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি দুই জায়গাতেই কিন্তু আমাদের কি সমান, মানে পাওয়ার সমান। তো ভুলবশত অনেকে করে কি এটা আর এটা কেটে দিতে চায়, কিন্তু আসলে কাটা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে বেজ আর বেজ কিন্তু সমান না, এই জন্য আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার কাটতে পারবো না, এই বিষয়টা বুঝতে হবে আপনাকে। আর আপনি যদি এক্স কেটে দেন তাহলে মান বের করবেন কার? এক্স তো থাকলোই না, এই জন্য যেটা বের করতে বলে সেটা আমরা কাটতে পারি না কখনো। তাহলে দেওয়া আছে, আমরা তুলছি 2⁴x+1 ইকুয়াল টু 8⁴x+1, তো বা আমরা 2⁴x+1 যা আছে তাই রাখলাম, আর 8কে আমরা 2 এর উপর কিউব লিখতে পারি, নিশ্চয়ই বোঝেন লেখা যায়। তার উপরে রয়েছে x+1, মানে এবার এটাও পাওয়ার এটাও পাওয়ার, এ 3-এর উপরে কিন্তু এটা না, 3 বরাবর কিন্তু x+1 রয়েছে, তাহলে বা 2⁴x+1 ইকুয়াল টু 2 আমরা বলতে পারি পাওয়ার পাওয়ার গুণ, তাহলে 3x প্লাস হচ্ছে 3। এইবার দেখেন বেজ আর বেজ সমান হয়েছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে x+1 ইকুয়াল টু আমরা বলতে পারি 3x প্লাস হচ্ছে 3, বা x, এই 3x এদিকে আসলে -3x হয়ে যাচ্ছে, 3 3ই থাকলো, এই 1 ওইদিকে গেলে -1 হয়ে যাচ্ছে, তাহলে বা x - 3x, তাহলে -2x ইকুয়াল টু 2, তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু উপরে 2 আর তার নিচে আমাদের -2, তো ক্রস হয়ে গেল 2 2 থাকলো 1, সুতরাং x এর ভ্যালু আমরা -1 পেয়ে গেলাম। দেখেন তো কোথায় -1 আছে? ঘ নম্বর অপশনে। আমি যদি অ্যান্সারটা দাগাই, এক্স্যাক্টলি ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। গসাগু রিলেটেড এই অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি অবশ্যই। কতজন ছাত্রকে 125টি আম ও 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? মনে রাখবেন, এরকম যদি বলে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনকে, তাহলে অবশ্যই এটা গসাগু রিলেটেড একটা অঙ্ক। তো কয়টা সংখ্যা আছে এখানে? দুটো সংখ্যা, একটা 125 আর একটা 145, তাহলে 125 হচ্ছে 145, এই দুটোর যদি আমি গসাগু করি ইউক্লিডীয় মেথডে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, 125 ভাগ হচ্ছে 145, 145কে 125 দ্বারা ভাগ করলে 125 একে 125 থাকবে কত? 0, আর এখানে 2 20, 20 দ্বারা 125কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 6 6 দুগুণ 12, অর্থাৎ 6 20 120 থাকবে কত? 5, এই 5 দ্বারা আবার আমরা যদি 20কে ভাগ করি তাহলে 4 5 কত হবে? 20,
অবশিষ্ট কিছুই নাই, তাহলে গসাগু হচ্ছে সর্বশেষ যে ভাজকটা থাকে সেটাই। তো কত? 5, তাহলে 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। যে 5 জন হচ্ছে আমরা ছাত্রকে 125টি আম ও 145টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আমি যদি অ্যান্সারটা দাগাই, দেখেন ক নম্বরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে বীজগণিতের 11 নম্বর অঙ্কটা দেখেন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? তাহলে দেওয়া আছে কিন্তু এটা এবং এটার ভ্যালু মান বের করতে বলেছে এটার। তাহলে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কি? a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার। এটা অ্যাপ্লাই করে আমরা এই ধরনের অঙ্ক করে থাকি। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। ওকে, এই রুলটা অ্যাপ্লাই করে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। তো বা এ প্লাস বি প্লাস সি এর মান যেহেতু আমাদের 15 আছে, 15 এর উপর স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান আছে 83, বসাই দিলাম 83 প্লাস 2 ইন্টু এটা যা আছে আমরা তাই এখানে রাখলাম ডট ডট দিয়ে। আমরা তো এটারই ভ্যালু বের করতে চাই, তাই না? তো এইটাকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম, এত বড় একটা সংখ্যা না লিখে। তাহলে বা 15 15 225, এই 83 এদিকে আসলে মাইনাস 83 বা 83 ইকুয়াল টু 2x। আমি কিন্তু এটাকে এক্স ধরে নিয়েছি না, মানে জায়গা কম নেয়ার জন্য। তাহলে 3 আছে 5 মিলাতে 2, 8 আছে 12 মিলাতে 4, হাতে কত? 1, 1 আছে 2 মিলাতে 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x। তাহলে সুতরাং x এর ভ্যালু, তার মানে ab প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু উপরে অবশ্যই 142, তার নিচে হচ্ছে 2, 7 দুগুণ 14 আর 2 একে 2, তো 71 হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তরটা রয়েছে আমাদের ক নম্বর অপশনে। নিঃসন্দেহে অঙ্কটা বুঝতে পেরেছেন। বীজগণিতের 5 নম্বর অঙ্কটা কিন্তু সহজ একটা অঙ্ক। a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 3 দেওয়া আছে, বলেছে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার এর মান কত? ওকে, তো দেওয়া আছে, আমরা বিবেচনা করছি a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 3, এটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারি, অথবা আমি যদি মনে করি যে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, সেটা দিয়েও করতে পারি। তো সুতরাং a স্কোয়ার প্লাস এটাকে আমি বি তার উপর স্কোয়ার, মানে আমি সূত্রের আদলে এটাকে সাজিয়ে নিলাম। এখন আমি এখানে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আসলে সূত্র না, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তই প্রয়োগ করি। তো a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, a ইন্টু এটা হলো b। তো নিশ্চয়ই বোঝেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি লিখে দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এই অনুসিদ্ধান্তটা এখানে আমি প্রয়োগ করেছি। তো a মাইনাস 1 ভাগ এর মান আছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে হবে 9 প্লাস এ ক্রস 2 একে কত হবে? 2, তো 9 আর 2 কত? 11। দেখেন তো 11 আমাদের সঠিক উত্তরে আছে কিনা? এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? এখানে একটু বানান ভুল রয়েছে। তো দেখেন, যেহেতু 3টি ক্রমিক সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম প্রথমটা x, তাহলে তারপরেরটা x প্লাস 1, তারপরেরটা x প্লাস 2। এটা হলো প্রথম সংখ্যা, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা, প্রথম দ্বিতীয় তৃতীয়। এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 123। তাহলে যোগফল কি? যোগফল হচ্ছে এটা যোগ এটা যোগ এটা, তিনটা যদি আমরা যোগ করি তাহলে x x x আমাদের 3x প্লাস 2 এর একে 3। প্রশ্ন মতে আমরা বলতে পারি 3x প্লাস 3 ইকুয়াল টু 1 2 3, তাই না? অবশ্যই বলা যায়। তো বা 3x ইকুয়াল টু, এখানে 123 থেকে 3 গেলে থাকবে 120, তাহলে সুতরাং x ইকুয়াল টু 120 কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, তার মানে 40। এই সংখ্যাটা হচ্ছে আমাদের 40, এটা হচ্ছে আমাদের 41, এটা হচ্ছে আমাদের 42। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল জানতে চাচ্ছে, তাহলে 40 আর 41 যদি আমরা গুণ করি, 40 গুণন 41 ইকুয়াল 4 1 4 আর 4 4 16। এই 16টা আমরা এখানে দিয়ে দিলাম, 1640 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন, খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছেন অঙ্কগুলো। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কাছে চাকরির গণিত যদি অনলাইনে শিখতে চান, আমি 10 অগাস্ট থেকে নতুন একটা ব্যাচ নিচ্ছি, একেবারে বেসিক থেকে শেখাবো। তো আপনারা জয়েন করার জন্য 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।